আমাদের কর্পোরেশনের যিনি কমিশনার ম্যাডাম তার কাছে আমরা এসেছিলাম, কারণ আমরা হঠাৎ দেখতে পাচ্ছি একটা ড্রাফট ঘুরছে। এই ড্রাফটটা কে করলো, কারা করলো, অফিসিয়ালি আমরা কিচ্ছু জানি না। তো আমরা সেটা নিয়ে মিট করেছিলাম, আমরা একটি স্মারকলিপি দিয়েছি। ডিলিমিটেশন সময়ের দাবি, যে বেশি ভোটার কম ভোটার এগুলোতে ডিলিমিটেশন হতে পারে, বাট তার একটা পদ্ধতি বলে বিষয় আছে। ফলে আমরা সেই বিষয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছি। পাশাপাশি আমাদের একটা দাবি রয়েছে, সেটা হচ্ছে যে অল পার্টি মিটিং একটা ডাকা উচিত। তার সঙ্গে জনপ্রতিনিধি, বিধায়ক বা যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের একটা ডাকা উচিত এবং ডেকে, আর পাশাপাশি তার সঙ্গে যারা এই ডিলিমিটেশনে যেসব বুথ এবং যেসব পার্ট আগের অবস্থান থেকে শিফটেড হচ্ছেন অন্য এলাকায়, একটা গণশুনানির ব্যবস্থা করা উচিত। তাদের এক এক রকম এলাকার এক এক ধরনের সমীকরণ, এক এক ধরনের সমস্যা, মানুষকে তার বক্তব্যের রাখার সুযোগটা রাখতে দিয়ে তারপর বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত। এরকম তাড়াহুড়ো করে একটা হাওয়ায় একটা ড্রাফট ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের কাছে বহু মানুষ অভিযোগ করছেন যে আমরা কোথায় যাব, কি করব, এটা কি হলো, ওটা কি হলো। এটা হতে পারে না। ম্যাডামের সঙ্গে আমাদের কথা ভালো হয়েছে। ওনার বক্তব্য কিছু লিমিটেশন ওনার আছে, কারণ এই বৈঠক ডাকার ক্ষেত্রে আইনগত অধিকারের একটা ব্যাপার আছে, কেএমসি কতটা পারে বা না পারে। সেই কারণে আমরা ওনাকে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি এই বৈঠকের বিষয়টা নিয়ে আমরা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তাকে আলাদাভাবে একটি ডেপুটেশন দেব। কেন নইলে এত তাড়াহুড়ো হবে কেন? আমরা তো বারবার বলছি যে এই যে একটা আমরা জানতেই পারছি না, হঠাৎ দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে ঘুরছে, এদিকে ঘুরছে, ওদিকে ঘুরছে, যে একটা খসড়া তৈরি হলো। কারা খসড়া তৈরি করলো? কেউ বলছেন বিজেপির অনেকে বসে থেকে তৈরি করেছেন, কেউ আর এক রকম বলছেন, কেউ অমুক বলছেন। আরে তার তো একটা বিজ্ঞান থাকবে। একটা কলকাতা শহরের মতো শহরে একটা নতুন ওয়ার্ড বিন্যাস হচ্ছে, সেটা কেউ জানবে না, এমএলএরা জানবে না, জনপ্রতিনিধিরা জানবে না, মানুষ জানবেন না। একটা খসড়া ঘুরে বেড়াচ্ছে, বেশ কিছু লোকের ওয়ার্ড সব চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা তো হতে পারে না। এবারে অভিযোগ আসছে যে বিজেপি নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য সেগুলো তারা করছেন। এখন আমরা সেই জায়গাটাতেই স্বচ্ছতা আনার জন্য আমরা একটা অল পার্টি মিটিং ইনক্লুডিং মানে পিপলস রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তাদের দিয়ে, আর পাশাপাশি যে সমস্ত বুথ এবং যে সমস্ত পার্ট যারা শিফটেড হচ্ছেন, তাদের আগের যে জায়গাটা ছিল, যে মানচিত্রে ছিলেন, সেখান থেকে শিফটেড হচ্ছেন, আলাদা হয়ে আর এক জায়গায় যুক্ত হচ্ছেন, তো তাদেরকে দিয়ে একটা গণশুনানির অবশ্যই ব্যবস্থা করা উচিত। এখানকার যারা রয়েছেন বা ছিলেন তাদের সকলের প্রতিনিধিত্ব, এবং সেখানে আরও যারা জনপ্রতিনিধি রয়েছেন ত্রিস্তরীয়, তাদের রেখে মতামত নিয়ে এবং এলাকা ভিত্তিক একটা জনশুনানির সুযোগ দিতে হবে। তো তাতে ম্যাডাম যেটা জানিয়েছেন যে একটা উনি নিয়েছেন, স্মারকলিপিও গ্রহণ করেছেন। আমরা যে টেকনিক্যাল সমস্যাগুলোর কথা বলা হয়েছে, আইনি সমস্যার কথা বলা হয়েছে, কিন্তু তিনি বলেছেন এইভাবে মিটিং ডাকার অধিকারটা কর্পোরেশনের সরাসরি নেই। সেই কারণে প্রিন্সিপাল সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তো সেখানে যদি তার একটা চিঠি দেওয়া যায়, তো আমরা সেগুলো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে আমরা সেই প্রসেসটাও আমরা তাদেরকে জানাবো। এবং উনি বলেছেন যে এই যে ড্রাফট যেটা চলছে, তা বৈষ্ণববাবু বলেছেন যে একটা ড্রাফট ঘুরে বেড়াচ্ছে, কেউ কিছু জানে না। তো এখন বলছে যে এই ড্রাফটটাই শেষ কথা নয়, তাই তো বললাম যে ড্রাফটটাই শেষ কথা নয়, এটা একটা কাজ এগিয়ে রাখার জন্য একটা প্রাথমিকভাবে করা হয়েছে। ফলে এটাই যেমন আপত্তি জানানোর একটা শেষ তারিখ আছে, এরপর এটা চূড়ান্ত হওয়ার দিকে গেলে আরও মানে যা যা ক্লেমস, যা যা অবজেকশন, তার একটা ব্যবস্থা হবে। আমরা বলেছি সেটা যাতে মসৃণ হয়, সেই কারণে একটা অল পার্টি এবং সেখানে যেন ত্রিস্তরীয় জনপ্রতিনিধিদের রাখা হয় এবং এলাকা ভিত্তিক, বিশেষ করে যে যে এলাকা চেঞ্জ হচ্ছে, যে যে বুথগুলো, যে পার্টগুলোতে চেঞ্জটা হচ্ছে, তাদের একটা গণশুনানি, সেটার একটা সুযোগ দেওয়া দরকার। কোনো দায়িত্ব আমার বলে নয় বা আমাদের দলের বলে নয়, আপনি তো মানুষকে তো সেই সুযোগটা দেবেন। আপনি যাদের, আমি একটা ঠিকানায় থাকি, আমি এই দিক থেকে আমি অধিক হয়ে গেলাম, ফলে আমার তো একটা মৌলিক অধিকার থাকছে যে তার ব্যাপারে আমি অন্তত কথাটা তো প্রশাসনের সঙ্গে বলবো। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এবং জনপ্রতিনিধি যারা এর সঙ্গে নানা ধরনের, ইতিমধ্যেই আমাদের কাছে এমন এমন অভিযোগ এসছে, যে অভিযোগগুলো বা মানুষ যা যা আশঙ্কা করছেন বা যে সমস্যার কথা বলছেন, তো সেগুলোকে না শুনে কি করে ডিলিমিটেশন হয়? ডিলিমিটেশন কেউ বারণ করছে না। একটা সময়ের দাবিতে যদি কোথাও একটা প্রচুর মানুষ ভোটার
কোথাও খুব কম ভোটার। ডিলিমিটেশন একটা জিনিস, কিন্তু ডিলিমিটেশনটা করার নামে তাড়াহুড়ো করে রাজনৈতিকভাবে যদি করা হয়, কোনো রাজনৈতিক দলের সুবিধার জন্য যদি করা হয়, তো সেখানে বাকি জনপ্রতিনিধিদের বা সব দলের মতামত এবং স্পেসিফিক্যালি যে বুথ, যে পার্ট, মানে যাদেরটা চেঞ্জ হচ্ছে, যারা একই জায়গায় রয়ে যাচ্ছেন মোটামুটি, আর যাদেরটা বদল হচ্ছে, সেখানে একটা গণশুনানির সুযোগ দেওয়া উচিত। ম্যাডামের বক্তব্য, এই বৈঠক ডাকার কোনো আইনি অধিকার যেহেতু কর্পোরেশনের নেই, ফলে তারা আমাদের টেকনিক্যাল যে চিঠিটা সেটা গ্রহণ করেছেন, কিন্তু আমরা এরপর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে যিনি আছেন, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আছেন, আমরা তার কাছে আবার আরেক দফা আমরা আমাদের দাবিগুলি রাখব।